নমস্কার, লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য ঠিক এই সময় প্রত্যেক রোববার দেখা হচ্ছে আপনাদের সাথে অত্যন্ত প্রিয় একজন জ্যোতিষ তন্ত্র সাধক মাতৃ সাধক তিনি, তাকে নিয়ে অবশ্যই আপনারা চেনেন জানেন। আজকে বাস্তুর ব্যাপারে তিনি অনেক কিছু আমাদের বলবেন এবং তিনি তারাসিদ্ধ তান্ত্রিক জ্যোতিষ অধ্যাপক তন্ত্র সম্রাট শ্রী শুভঙ্কর শাস্ত্রী লাইভ অনুষ্ঠানে উপস্থিত। নমস্কার এবং স্বাগত। জয় মা, জয় করুণাময়ী তারা। এসেছি তোমাদের মধ্যে আজকে যেটা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা মানুষের জীবনে বাস্তু নিয়ে ভীষণ, বাস্তু যদি কারো বাড়িতে না ঠিকঠাক থাকে, বাস্তু যদি কোনো প্রবলেম থাকে, বাড়ির যদি কোনো সমস্যা থাকে, মানুষের জীবনে ভীষণ জটিলতর সমস্যা আসতে পারে। সেটা নানান জায়গায় অনেক আমরা তন্ত্রক্রিয়া করছি, কোনো বশীকরণ বিচ্ছেদ যে কোনো ক্রিয়া করছি, দোষ খণ্ডন করছি, শুভ কর্মে বাধা হয়ে আসছে। আজকে আমি লাইভে প্রথমেই আজকে যেটা বলবো, বাস্তু নিয়ে, যেটা বাস্তু যদি ঠিক না থাকে মানুষের জীবনে কি কি প্রবলেম হতে পারে। বাস্তু বলতে গেলে এখানে আমাদের শুধু ঈশান কোণে বাথরুম, অনেকেই জানে যে ঈশান কোণে বাথরুম পায়খানা থাকলেই নাকি বাস্তু খারাপ হয়, না, একদমই শুধু সেই জিনিসটা নয়। বাস্তু আমাদের বিচার করতে গেলে আগে যেটা হবে, দেখতে হবে বাড়ির ঈশান কোণ যদি কোনো ডিস্টার্বময় থাকে, যদি কোনো ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে, অথবা কোনো বাড়ির মধ্যে কোনো যদি বট গাছ, কোনো অশ্বত্থ গাছ একাকী দাঁড়িয়ে লাগানো আছে, বা কোনো বাড়ির মধ্যে কোনো পারমিশন ছাড়া হুটহাট কোনো যে কোনো গাছ, কোনো বাঁশবাগান, এই বাড়ির মধ্যে যদি এই গাছগুলো থাকে, সেই ক্ষেত্রে বাস্তুতে আমাদের সাইড এফেক্ট হয়। এবং শুধু সেটা নয়, অনেক বাড়ির ক্ষেত্রে দেখা যায় বাড়িতে সিঁড়ির তলায় রান্নাঘর থাকে, সিঁড়ির তলায় অনেকে ঠাকুর ঘর থাকে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু নানান রকম প্রবলেম দিতে পারে। কিরকম ধরনের প্রবলেম দিতে পারে, সেরকম মানুষের যদি সিঁড়ির তলায় রান্নাঘর থাকে, সেই ক্ষেত্রে মানুষকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সমস্ত ব্যথা যন্ত্রণা, বাতের সমস্যা, নানান রকম জটিলতর রোগের সমস্যা, একটার পর একটা রোগ ব্যাধি লেগে থাকা, ছেলে মেয়েদের পড়াশোনায় অমনোযোগিতা, ঈশান কোণে বাথরুম পায়খানা থাকলে, স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে, বাড়িতে নানান রকম অশান্তি, অর্থ একদিক থেকে আসবে, অর্থ একদিক থেকে বেরোবে, বিভিন্ন নানান রকম ইত্যাদি ইত্যাদি প্রয়োগ কিন্তু লেগে থাকে। কিন্তু কোনো কিছু পুজো পাঠ, অনেকে ভাবে যে পুজো পাঠ করছি বা করছি, কিন্তু কোনো রকমই কিন্তু রেসপন্স বা কোনো কিছু কিন্তু পাওয়া যায় না। পুজো পাঠ করুক আর যাই করুক, কেন পাওয়া যায় না? কারণ তোমার বাড়ির যদি ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে, বা কোনো ঈশান কোণ হচ্ছে আমাদের সূর্য কোণ, ঈশান কোণ থেকে আমাদের বাস্তু মঠের মেন পজিশনটা কিন্তু দেখা হয়, উত্তর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলা হয়। এই ঈশান কোণটা আমাদের দেখতে হবে। এবং বাড়ির এবার দেখতে গেলে দেখতে হবে বেডরুমের ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় কিন্তু যুদ্ধের কোনো ছবি, কোনো কিংবা নৌকা জলে ডুবে যাচ্ছে, বা কোনো জাহাজের ছবি, এই সব কিন্তু দেখা যায়। সেই ডুবন্ত জাহাজ বা কোনো এইগুলো কিন্তু বাড়ির কিন্তু রুমের, বেডরুমের ক্ষেত্রে রাখাটা কিন্তু খুব একটা সুইটেবল হবে না। এবং শুধু তাই নয়, বাড়িতে কোনো দেবদেবীর যে মূর্তি হয়, যেগুলো দুর্গা বা কোনো কালীর যে মুন্ডু কাটা যে এরকম, এগুলো কিন্তু বাড়ির মধ্যে কিন্তু খুব একটা সাইড এফেক্ট দেয়। তা যাই হোক, বাস্তু থেকে কয়েকজন অনেকে চলে আসছে দেখছি, 5-6 জন ট্রাই করছেন। শ্রী শুভঙ্কর শাস্ত্রীকে আজকে লাইভে পেয়েছেন, একটু কথা বলে নি। প্রতি সপ্তাহে এই সময় আমাদের লাইভ প্রোগ্রাম থাকছে আমাদের সোনার বাংলা। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি বলছি, বাবলু চ্যাটার্জি বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? নাম থেকে আমি এখান থেকে বলছি, আলমবাজার। আলমবাজার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলুন আপনার নিজের জন্য? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন রাখুন। আচ্ছা আচ্ছা, আমি বলছি যে আমার কি ডেট অফ বার্থ বলতে হবে? না না, আপনি একটা সংখ্যা বলুন, 1 থেকে 9 এর মধ্যে। 1 থেকে 9 এর মধ্যে 8। আর এবার প্রশ্নটা বলুন। প্রশ্ন হচ্ছে আমার কেরিয়ার সম্পর্কে। বয়স কত হলো এখন আপনার? আমার বয়স এখন 55। 55? এখনো কাজ খুঁজছেন, পাচ্ছেন না মনের মতো কাজ? না না, কাজ করি, কিন্তু এত মানে খুব বাধা। নামটা এটা বলতে বলো। হ্যাঁ, নামটা আরেকবার বলুন তো। বাবলু চ্যাটার্জি। বাবলু চ্যাটার্জি। দেখো বাবলু, তোমার এখানে যা জন্মছকে দেখা যাচ্ছে, তোমার কিন্তু এখানে আয় ইনকাম হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু তোমার আয়ের ইনকাম হলে কি হবে, অর্থ একদিক থেকে ব্যয় হয়। তুমি যেই অনুযায়ী তুমি সাকসেস চাইছো, সেই অনুযায়ী কিন্তু তোমার সাকসেস তুমি পেতে পারছো না। তুমি চাইছো আরেকটু ডেভেলপমেন্ট হোক বা হোক, সেটা তোমার হচ্ছে না। তুমি কারোর জন্য কোনো কিছু করবে বা করবে, সেই জায়গায় কিন্তু খুব একটা নাম যশ তোমার কিন্তু হবে না। বিশেষ করে তোমার একটু গুপ্ত শত্রু কারক গ্রহ একটু দেখা যাচ্ছে। তুমি
যে পজিশনে দেখতে চাইছো এবং তোমার আগামী কিছুদিন তোমার দেখা যাচ্ছে শরীর নিয়ে একটু ডেভেলপমেন্ট, শরীর নিয়ে একটু সমস্যা, এগুলো কিন্তু একটু থাকবে। সুস্থতা কামনা করি মায়ের কাছে। আর 2 নম্বর কথা, তোমার আর্থিক দিকে যে প্রবলেম বলছো, আর্থিকের প্রবলেম মিনিমাম একটু প্রবলেম এখন চলবে, জুলাই মাস অবধি তোমার একটু এই প্রবলেম মোটামুটি থাকবে, এটা একটু দেখা আপনি একটু যাচ্ছে। যোগাযোগ করে নিন, ঠিক আছে? ঠিক আছে। সমস্যা কোথায় বলে দিয়েছেন, কিন্তু আপনারা রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করতে পারবেন। লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন, সন্ধ্যের পর সবাই ফোন করতে পারবেন যারা এখানে পাচ্ছেন না। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ, খুব স্পিডে কথা বলুন, তাড়াতাড়ি, ঝিমিয়ে ঝিমিয়ে নয়। কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান থেকে যন্ত্রণা। হ্যাঁ, বর্ধমান থেকে। কার জন্য, কার সমস্যা? আমার ছেলের জন্য। তাহলে ছেলের নাম বলুন। ছেলে কি বিষয়ে জানতে চাইছো? হ্যাঁ, ছেলের নাম সাহেব মজুমদার। সাহেব মজুমদার। কি বিষয় জানবেন বলুন? ছেলের কোন ব্যাপারে? ক্যারিয়ার সম্পর্কে। কাজ খুঁজে পাচ্ছে না? ছেলে কাজ খুঁজতে বলতে এখন গ্রাজুয়েশন করছে, তো এমনি পরীক্ষা দিচ্ছে, পাচ্ছে না। পরীক্ষার যোগ খুব একটা শুনুন দিল এবার। ইতিমধ্যে, কিন্তু তোমার যা ছেলের নামটা একটু জিজ্ঞাসা করো। পায়েল মজুমদার বললেন? হ্যাঁ, সাহেব মজুমদার। সাহেব মজুমদার। সাহেবের এখানে যা দেখা যাচ্ছে জন্মকুণ্ডলিতে ওর একটু শনি গ্রহ দৃষ্টিময় একটু কম আছে এবং ওর হওয়া কাজের জায়গা বাধা হবে। সরকারি চাকরির ক্ষেত্রে ইতিমধ্যে খুব একটা শুভযোগ দেখা যাচ্ছে না, কেননা ওর জায়গা চাকরি ইন্টারভিউতে যাবে, কোনো না কোনো কারণে সরকারি হোক প্রাইভেট হোক একটু কারণে বাধা হয়ে দাঁড়াবে। আমি বলবো ওকে একটু গ্রহর প্রতিকার নিতে বলবো, এবং ইতিমধ্যে ওর জন্য হনুমানজি প্রয়োগ করাটা খুব জন্য বেস্ট হবে। আর ইতিমধ্যে ওর চাকরি হবে না তা না, হবে, কিন্তু একটু গ্রহ প্রতিকার নিয়ে করলে বেস্ট হবে। ওর একটু এই সময়টা সমস্যাময় থাকবে কি ওর রাশি। আর ইতিমধ্যে আমি আর একটা কথা ওকে প্রতিকার বলে দিয়ে যাচ্ছি, যখন কাজ নিয়ে কথা হচ্ছে, একটি সুদর্শনের মূল কোনো মূলের দোকানে কিনতে পাওয়া যায়, ওটাকে প্রতি শনি মঙ্গলবার করে ওকে বলো হাতে ধারণ করতে হলুদ সুতো দিয়ে। কেমন? ভালো থেকো। ধন্যবাদ। বলে দিয়েছেন কি করণীয়। আর রেড বক্সের নাম্বার তো রয়েছেই, সন্ধ্যেবেলা সবাই কথা বলতে পারবেন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, কার জন্য ফোন করেছেন, কার জন্য? আমার নিজের জন্য। নাম বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে রাধিকা আজিব। কি নাম? রাধিকা আজিব। আচ্ছা, কি বিষয় জানতে কি চাইছেন? প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে কি, মানে আমি প্রেম করে বিয়ে করেছি, বাট আমার একটু প্রবলেম চলছে, তো আমি চাইছি যে এই সম্পর্ক থেকে বেরিয়ে নতুন করে জীবনটা তৈরি করতে। তো বাট সেটা কিছুতে হচ্ছে না, মানসিক টর্চার হচ্ছে। তো আমি মানে এইটার জন্য জানতে চাইছিলাম আমাকে। এটা তোমার মা ছকটা দেখতে হবে, ছকটা দেখে তোমার কি তোমার ওখানে কোনো গ্রহ ফাংশন কি আছে সেটা দেখতে হবে। এবং তুমি যে ছেলেটির সাথে কি রিলেশনে আছো বললে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রিলেশনে আছো, সেই ক্ষেত্রে দেখতে হবে ও না, তোমার। রিলেশনে না, বিয়ে করেছি। হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, তাই তো? হ্যাঁ, মানে আমি মানে অনেক চেষ্টা করি, আমি তাকে প্রচুর ভালোবাসি, বাট কিন্তু হচ্ছে না এটা, মানে ওর ফ্যামিলি। আর মানে তার জন্য আমি চাইছি যে জায়গা থেকে বেরিয়ে নতুন করে আবার অন্য জায়গায় বিয়ে। ওরা কি ডিভোর্স দিতে চাইছে না কি, এরকম প্রবলেম করছে কি? না, ওটা না, মানে আমাকে ঝুলিয়ে রাখতে চাইছে। আর মেন কথা হচ্ছে মানে কি করবে নিজেও জানে না, তখন বলতে নেবো না, আবার কিন্তু মানে ঝুলিয়েও রাখতে চাইছে। তুমি বেরিয়ে আসতে চাইছো, এই ক্ষেত্রে ছেলেটা যখন প্রবলেম করছে, ওর বাড়ি থেকে যখন প্রবলেম করছে, এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো ছেলেটির বাড়ি থেকে বগলা প্রয়োগ করে দমন করে দাও, আর বিচ্ছেদ প্রয়োগ করে দাও। বিচ্ছেদ প্রয়োগ করে দিলে তুমি ওখান থেকে মুক্তি হয়ে আসবে। কেমন? বুঝতে পেরেছো? যেটা তন্ত্রের মাধ্যমে প্রতিকার করতে হবে। তন্ত্রের মাধ্যমে বিচ্ছেদ করা যাবে। তন্ত্রের মাধ্যমে বিচ্ছেদ করে আমার অনুষ্ঠানের পর তুমি আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে মোবাইলে অনুষ্ঠানের পর কথা বলুন, মোবাইল নাম্বারটা এটা লিখুন। তন্ত্রের মাধ্যমে প্রতিকার করতে। মোবাইল নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন। আপনার জটিল সমস্যা, এটা তন্ত্র প্রয়োগ করে ছাড়াছাড়ি করাতে একদম, হবে। তন্ত্র প্রয়োগ আপনি যখন রিলেশনশিপ থেকে বের হয়ে আসতে চাইছেন, এটা তন্ত্রের রেড বক্সের নাম্বারে কথা বলুন। শ্রী শুভঙ্কর শাস্ত্রীর সাথে অনুষ্ঠানের পরেই আপনি লাল বক্সের নাম্বারে কথা বলবেন 8420145696 এ, মুর্শিদাবাদ থেকে। একটু বাস্তু প্রয়োগটা বলে দিই। হ্যালো। আচ্ছা, এটা আচ্ছা, আরেকজন এসে দেখে তারপর আমরা বাস্তু প্রয়োগ সম্বন্ধে একটু জানবো। কে আছেন বলুন? হ্যালো হ্যাঁ হ্যাঁ, আমি সন্ধ্যা চক্রবর্তী বলছিলাম, দাদার সাথে একটু কথা বলতে চাই। বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বারাসাত থেকে বলছি। বারাসাত। আচ্ছা, বলুন কি জানবেন? ছেলের সম্পর্ক। তাহলে ছেলের নাম আর ছেলের জন্য কি প্রশ্ন বলুন। হ্যাঁ, শোভন চক্রবর্তী। হ্যাঁ, ওই চাকরির ব্যাপারে একটু জানবো। কত বয়স হলো এখন? হ্যাঁ, আছে 12/1/94। ও কি কোথাও কোনো কাজ করছে এখন? না না, কাজ হ্যাঁ, কি একটা করছে, মানে ছোটখাটো একটা করছে। ছোটখাটো করছে, তুমি চাইছো একটা ভালো পজিশনে যাতে যায়, তো সেই জন্য একটা চাইছো। এবার দেখো, নামটা কি বললো?
কি চক্রবর্তী? শোভন না? শোভন চক্রবর্তী। শোভন হ্যাঁ। চক্রবর্তী। দেখো সোহমের জন্মকুণ্ডলিতে যা দেখা যাচ্ছে ওর চাকরির যোগ হবে, তবে একটু কিন্তু গ্রহগত কারণে একটু প্রতিকার নিয়ে ওকে এগোতে বলো। আর চাকরির যোগ হবে, তবে সরকারি চাকরির যোগেরটা খুব একটা নেই, ওর বিজনেসের জায়গাটা শুভ দেখা যাচ্ছে এবং প্রাইভেটের যোগটা ওর খুব একটা ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, ওর কিন্তু যেই অনুযায়ী দেখা যাচ্ছে একটু মাঝে মধ্যে রাগ মাথা গরমও হবে, মাঝে মধ্যে একটু এই ভালো এই খারাপ এরকম থাকবে। আর একটু কিন্তু রাহুর দৃষ্টি ওর জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে, পয়সা হাতে পেলে ও কখনো কখনো উড়িয়ে দেওয়া বা এ করে দেওয়া সেইগুলো কিন্তু হবে। কেমন? হ্যাঁ একটু দেখিয়ে নিন। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, আমি- একটু রেড বক্সের নম্বরে যোগাযোগ করুন সবাই আমি অনুষ্ঠানের পর। প্রত্যেককে বলে দিচ্ছি, হ্যাঁ। সময় যে বেশিক্ষণ আর নেই, আর 5 আমি মিনিট আছে, হ্যাঁ। বাস্তুর প্রতিকারটাকে বলে দিয়ে যাই। একটু সঙ্গে থাকুন ফোনে যিনি আছেন। বাস্তুর প্রতিকারটা একটু বলে দিয়ে যাই যে মানুষ তো বহু টাকা খরচ করছে, কিন্তু বাস্তু হচ্ছে না। প্রত্যেকদিন আমি একটা টোটকা বলে দিয়ে যাচ্ছি। আমরা বাড়িতে অনেকেই ধুনো জ্বালাচ্ছি, কিন্তু ধুনোর মধ্যে কিছু কিছু দ্রব্য সেগুলোকে যদি মিশিয়ে বাড়িতে জ্বালানো যায়, বাড়ির অনেকটা সুফল হয়, বাড়ির নেগেটিভ ঊর্জাকে কাটানো যায়। কি কি মেশানো হবে? চন্দন গুঁড়ো বলে দেবো, দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, জটামাংসী বলে পাওয়া যায়, জটামাংসী, চন্দন গুঁড়ো, কর্পূর, সন্দক নুন, এই দ্রব্যগুলোকে ধুনোর সাথে মিশিয়ে, এবং 12 বাজারে কিনতে পাওয়া যায় কালো হলুদ। যদি পাওয়া না যায় তাহলে এমনি গুঁড়ো হলুদের ওই ধুনোর সাথে মিক্সড করে রাখো। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 1 ফোঁটা গোলাপ জল 1 ফোঁটা অগুরু দিয়ে ওটা প্রত্যেকদিন বাড়িতে জ্বালাও, দেখবে অনেকটা বাড়িতে নেগেটিভ ঊর্জা কেটে যাবে। একটু ফিটকেরি পাপোসের তলায় রাখো, শনি মঙ্গলবার করে ঘর মোছার জল একটু সন্দক নুন ফেলে মোছো, বাড়ির নেগেটিভ ঊর্জা আমার মা করুণাময়ী তারার আশীর্বাদে অনেকটা বেটার হবে। কিন্তু এর থেকে যদি বেটার কিছু করতে চাও তাহলে আমি বলবো বাড়ির একটা বাস্তু জাগ করো, অথবা রুদ্রাভিষেক বা রুদ্রী পাঠের মাধ্যমে বাড়ির প্রতিকার করো, ব্যাপক ভালো ফল হবে। বাড়ি না ঠিক থাকলে কিন্তু তোমার জীবনে কোনো সমস্যাই সফল হবে না, কোনো হওয়া কাজে হবে না, কোনো বাড়ি হতে বাধা, যে কোনো কিছুতে বাধা হবে। তাই বাস্তু আগে প্রতিকার দরকার। রেড বক্সের পার্সোনাল নাম্বারটা লিখুন, অনুষ্ঠানের পর সবাই মোবাইল নাম্বারটিতে কথা বলবেন। লাল বক্সের পার্সোনাল নাম্বার, ওখানে অনুষ্ঠানের পর সবাই কথা বলবেন। আর প্রতি রোববার এই সময় তার অনুষ্ঠান, জ্যোতিষ অধ্যাপক তন্ত্র সম্রাট শ্রী শুভঙ্কর শাস্ত্রী, যিনি তারা সিদ্ধ তান্ত্রিক। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বরানগর থেকে বলছি। বলুন, কলকাতা বরানগর। কার জন্য জানবেন? আমার দাদার জন্য জানতে চাই। তাহলে দাদার নাম বলুন আর প্রশ্নটা বলুন। দাদার নাম হচ্ছে রাজশেখর চ্যাটার্জি। আচ্ছা, কি প্রশ্ন ওনার জন্য? তো দাদার বিয়ে কত সালে লাগবে ওটাই একটু। দাদার এখন বয়স কত হলো? দাদার বয়স হয়েছে 27 27। আচ্ছা, 27 বছর বিয়ে। ওর জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে বিয়ে সম্বন্ধ যোগ বা এই যোগ আসবে, কিন্তু ভেঙে যাবার বা কে কিন্তু দেখা যাচ্ছে বারবার, এবং প্রেমে করলে প্রেমের সফলতার ক্ষেত্রে বাধা দেখা যাচ্ছে। কিন্তু এই জায়গাটা ওর জন্মকুণ্ডলিতে একটু হয়তো মঙ্গলের সমস্যা একটু দেখা যাচ্ছে, মঙ্গলের একটু প্রতিকার আমি করতে বলবো। মঙ্গলের জনিত সমস্যা দেখা যাচ্ছে, বিয়ে নিয়ে একটা প্রজাপতি কবচ করাও, এবং ওর জন্মকুণ্ডলিতে একটু মাঙ্গলিক দোষের দেখতে পাচ্ছি। আর বিয়ের ওর সম্বন্ধ ক্ষেত্রে বা এই ক্ষেত্রে মানে লোক কথা বলে যাবে বা এ করবে, সেই জায়গায় কিন্তু একটু প্রবলেম হবে। কেমন? ওটা প্রতিকার করি। যিনি ফোন করলেন বরানগর থেকে, বিয়ের জন্য কিন্তু একটু মঙ্গলের জন্য কাজ করাতে হবে। আপনি শুভঙ্কর শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানের পর রেড বক্সের মোবাইল নম্বরে কথা বলবেন 8420145696 এ। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো। টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কোথা থেকে বলছেন? সিঙ্গুর থেকে বলছি। হ্যাঁ, সিঙ্গুর থেকে। কার জন্য? ওই আমি টিভি নাম্বার থেকে ফোনটা করছি। আপনি কোনো প্রশ্ন নিয়ে এসেছেন তো শ্রী শুভঙ্কর শাস্ত্রীর সাথে? কি জানবেন বলুন, নামটা বলুন। আমার নাম তপন চক্রবর্তী। হ্যাঁ, প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে কোনো বিজনেস করছিলাম, বিজনেসটা নষ্ট হয়ে গেছে, আচ্ছা। কাজ কারবার নেই। হ্যাঁ, কি ব্যবসা করছিলেন? মশলা মশলার ব্যবসা চলছে। আচ্ছা, এবার শুনুন, বলে দেবেন। মশলার দিয়ে ব্যবসা করছো, মশলা ব্যবসা চলছে না তা না, তুমি যে কোন তুলনায় চাইছো সেই তুলনায় হচ্ছে না। আগে যেই তুলনায় চলছো রানিং ব্যবসাটা, সেইটা যেন না ঝিমিয়ে গেছে, এটা হচ্ছে দেখা যাচ্ছে। এটা তোমার মশলার ব্যবসাটা আগে স্যুট করছে কিনা তোমার দেখতে হবে, বা কোনো শত্রুতা করে কেউ কিছু করেছে কিনা সেটা তোমার দেখতে হবে। তোমার আমার সঙ্গে এটা দেখা করতে হবে, তোমার ওই দোকানকার মাটি এবং নিয়ে আমার সাথে দেখাতে হবে দোকানটা কি পজিশন হয়ে আছে, কেউ কিছু কোনো শত্রুতা করে ক্ষতি করেছে কিনা, বা কোনো কিছু তোমার সুটেবল হচ্ছে কিনা, এটি ওটা দেখে তোমাকে বলতে হবে কোনটা স্যুট হবে। কেমন? শ্রী শুভঙ্কর শাস্ত্রীকে এই সময় প্রত্যেক রোববার পাবেন। মোবাইল নাম্বারে কথা বলবেন একটু পর থেকেই। সবার জন্য মোবাইল নাম্বার খোলা 8420
0145696 আর সুভাষগ্রাম নতুন পল্লী কলকাতা 147 শনি মঙ্গল বৃহস্পতি নিজের গৃহ মন্দিরে পাবেন। অনলাইনেও যারা দেখাবেন তারা মোবাইলে কথা বলুন। আজ এটুকুই, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। দেখতে থাকুন। অনেক ধন্যবাদ শাস্ত্রী।